মহাভারতের এক বৈচিত্র্যময় চরিত্র হল ধৃতরাষ্ট্র। তাঁর সিদ্ধান্তহীনতা ও দোলাচল মানসিকতা মহাভারতের কাহিনীকে নিয়ন্ত্রণ করেছে। তার স্বভাবসুলভ ঈর্ষা ও অন্ধ পুত্রস্নেহ তার মধ্যেকার ধর্মবোধকে লুপ্ত করে এক পাপবোধের জন্ম দিয়েছে। এই জন্যই ব্যাসদেব ও ভীষ্মের মতো পরম উপকারী গুরুজনের বাক্য তিনি অমান্য করেছেন। বিদুরের মতো অনুজের কথাকে তার অসহ্য লেগেছে। এমনকি দ্রোণ ও কৃপের মতো আচার্যের বাণীও তার কাছে অসহ্য ঠেকেছে। পাণ্ডবদের প্রতি তার বিদ্বেষ ছিল প্রবল। এই কারণে কর্ণ ও শকুনির প্ররোচনায় দুর্যোধন পাশা খেলার মাধ্যমে পাণ্ডবদের পরাজিত করে তাদের রাজ্য ও সম্পদ হরণ করতে চাইলে ধৃতরাষ্ট্র তাতে বিশেষ আপত্তি জানাননি, বরং মনে মনে বেশ আনন্দিতই হয়েছিলেন তার পুত্র বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হবে এই ভেবে। কিন্তু সেই ধৃতরাষ্ট্রই একসময়ে পাণ্ডববধূ দ্রৌপদীকে বর প্রদান করেছিলেন। এর থেকে মনে হতে পারে যে ধৃতরাষ্ট্র মানুষ হিসাবে মহৎ ছিলেন এবং পাণ্ডবদের প্রতি তার স্নেহ মমতার অন্ত ছিল না, কিন্তু তেমনটি নয়। পাশা খেলায় জয়লাভের পর দুর্যোধন, কর্ণ, শকুনি সহ সমগ্র কৌরব পক্ষ দ্রৌপদীকে ভরা রাজসভায় একবস্ত্রা অবস্থায় এনে তাকে নানাভাবে অপদস্থ অপমানিত করতে থাকেন। এমতো অবস্থায় সমগ্র রাজসভার বিশিষ্টজন নিশ্চুপ হয়ে থাকেন, কোনো রকম প্রতিবাদ করেন না। ঠিক সেই মুহূর্তে শুরু হয় এক নৈসর্গিক উৎপাত। দেখা যায় ধৃতরাষ্ট্রের অগ্নিহোত্র যজ্ঞের গৃহে গোমায়ু ও গর্ধবের দল প্রচণ্ড চিৎকার করতে থাকে। পাখির দল নানাভাবে শব্দ করে ইতস্তত উড়ে বেড়াতে থাকে। সেই উৎপাত লক্ষ্য করে বিদুর এবং গান্ধারী বিচলিত হন এবং ধৃতরাষ্ট্রকে পরামর্শ দেন যাতে করে ধৃতরাষ্ট্র দুর্যোধনকে তিরস্কার করেন এবং দ্রৌপদীকে বরদান করেন। বিদুর ও গান্ধারীর এই পরামর্শ শুনে ধৃতরাষ্ট্র বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য দ্রৌপদীকে বরদান করার জন্য মনস্থির করেন। দ্রৌপদীর উদ্দেশ্যে তিনি বলেন, হে দ্রুপদ নন্দিনী, তুমি আমার সকল পুত্রবধূদের অপেক্ষা শ্রেষ্ঠ। তুমি আমার কাছ থেকে মনোমতো 3টি বর প্রার্থনা করো। দ্রৌপদী প্রথম বর প্রার্থনা করেন, সর্বধর্মযুক্ত শ্রীমান যুধিষ্ঠিরকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা যেন যুধিষ্ঠিরকে দাস এবং যুধিষ্ঠির পুত্র প্রতিবিম্বকে দাসপুত্র বলে সম্বোধন না করেন। ধৃতরাষ্ট্র সন্তুষ্ট হয়ে দ্রৌপদীকে দ্বিতীয় বর প্রার্থনা করতে বলেন। এবারে দ্রৌপদী অস্ত্র ও রথ সহ ভীম, অর্জুন, নকুল, সহদেবকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার প্রার্থনা জানান। ধৃতরাষ্ট্র সন্তুষ্ট হয়ে দ্রৌপদীকে তৃতীয় বর প্রার্থনা করতে বলেন, কিন্তু দ্রৌপদী সেই বর প্রত্যাখ্যান করেন এবং ধৃতরাষ্ট্রকে জানান, লোভ বড় সর্বনাশের জিনিস, সুতরাং খুব বেশি লোভ করা উচিত নয়। তাছাড়া শাস্ত্রে আছে, বৈশ্যের 1 বর, ক্ষত্রিয়ের 2 বর, রাজার 3 বর এবং ব্রাহ্মণের 100 বর চাওয়া কর্তব্য। আমি যেহেতু ক্ষত্রিয় নারী, তাই আমার 2টি বরই শাস্ত্রসম্মত, সুতরাং আমি এই 2টি বরেরই উপযুক্ত, তাই আপনার তৃতীয় বরটি আপনি ফিরিয়ে নেন। এই কারণেই দ্রৌপদী ধৃতরাষ্ট্রের দেওয়া তৃতীয় বরটি গ্রহণ করেননি।